কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে কথা বলবো আমাদের অনেকেই কোনো কিছু শুরু করার চিন্তাভাবনা করি, কিন্তু সেইটা করব বলে আর করা হয়ে উঠতেছে না। অথবা শুরু করলেও আমরা হোঁচট খেয়ে পড়ে যাই। আমাদের কমন ৩ টা ভুল আছে যেইগুলাকে আমরা গুরুত্ব দেই না। কিন্তু এই ৩ টা ভুলের কারণেই আমরা কোনো কিছু শুরু করতে পারি না, অথবা শুরু করলেও আমরা হোঁচট খেয়ে পড়ে যাই। সো এই ৩ টা বিষয়কে যদি আপনি গুছিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি কোনো কিছু শুরু করলে সেইটা ঠিকভাবে যেইভাবে করতে পারবেন, ঠিক একইভাবে আপনি ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবেন। সো সেই ৩ টা টপিক নিয়ে আজকে কথা বলবো। প্রথম যে সমস্যাটা হচ্ছে, আমরা কোনো কিছু শুরু করার আগে পারফেক্ট একটা সময়ের অপেক্ষা করি, যে আমরা এই সময়টা আমার হাতে আসুক বা এই সময়টা হোক আমি তখন শুরু করব। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে পারফেক্ট সময় কখনো এসে ধরা দেয় না। পারফেক্ট সময় নিজেকে খুঁজে বের করে নিতে হয়। আমি আবারও বলছি, পারফেক্ট সময় এসে নিজের হাতে ধরা দেয় না, পারফেক্ট সময় খুঁজে বের করে নিতে হয়। তাই আপনি পারফেক্ট সময়ের অপেক্ষা না করে আপনি যেই কাজটা করার চিন্তা ভাবনা করতেছেন সেটা শুরু করে দিবেন। শুরু করবেন মানে শুরু করে দিবেন। শুরু করার পর আপনি যখন কাজটা নিয়ে কন্টিনিউ আপনি ব্যস্ত হয়ে যাবেন, দেখবেন আপনার কাছে পারফেক্ট সময়টা চলে আসছে এবং আপনি বেশ ভালো একটা কিছু করে ফেলতে পারছেন। দ্বিতীয় যেই সমস্যাটা, আমরা কোনো কিছু শুরু করার পরে সবাইকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। অনেকে এমনও হচ্ছে, কম প্রাইসে হয়তো এখানে বন্ধু-বান্ধব আছে, আত্মীয়স্বজন আছে, পরিচিতজন আছে, তাদের কাছে কম প্রাইসে সেল দিচ্ছে। কেউ এমনও আছে কেনা দামেই সেল দিয়ে দিচ্ছে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যতই কম প্রাইসে সেল দেন আর যতই কিনা দামে সেল দেন না কেন, যার কাছে আপনি সেল দিয়েছেন সে পিছনে গিয়ে বলবে উনি তো আমার কাছ থেকে মোটামুটি বেশি না হইলেও অল্প একটু লাভ করছে। কারণ লাভ ছাড়া কি কেউ বিজনেস করে? সো যত বিজনেসের ক্ষেত্রে কাউকেই ভালোবাসা দেখাতে যাবেন না। আপনি যেই প্রাইজে সবার কাছে সেল দিবেন, তাদের কাছেও সেই প্রাইজে সেল দিবেন। এখানে কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই। আপনি যেই প্রফিট মার্জিন যেইভাবে যেইটা করার প্রয়োজন আপনি সেইভাবেই করবেন। কাউকে সবাইকে এখানে খুশি করার কোনো দরকার নেই, কারণ এইটা আপনার প্রফেশনাল জায়গা। প্রফেশনাল জায়গায় সবসময় প্রফেশনালিজমটা ধরে রাখতে হয়। আর আপনি যদি কাউকে বেশি খুশি করার চিন্তায় ব্যস্ত হয়ে যান, তাহলে মনে রাখবেন আপনি কখনো কোনো দিন কাউকেই খুশি করতে পারবেন না। যে খুশি হওয়ার সে এমনিতেই হবে। আপনি প্রোডাক্ট সেল দিচ্ছেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখেন, দেখবেন সে যতই আপনার প্রাইস হোক না কেন সে কিন্তু আপনার কাছে আবারও আসবে, শুধুমাত্র একটা কারণে, আপনার প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো। সো মানুষকে আপনি কখনোই বেশি কিছু করতে গিয়ে তাকে খুশি করার দরকার নাই, কারণ এই খুশির মূল্যটা সে কখনোই দিবে না, কখনোই দিবে না। সো সবাইকে খুশি করতে আপনি যাবেন না। আর সর্বশেষ যেই ভুলটা আমরা করি, আমরা শুরু করার আগে অথবা শুরু করার পরেই আমরা বিশাল কিছু চিন্তা ভাবনা করে বসি। যেমন আমার এত টাকার প্রোডাক্ট স্টক করতে হবে, আমার অফিস নিতে হবে, আমার টিম রাখতে হবে, আমার এইভাবে এইটা করতে হবে, ওইটা করতে হবে। মানে একটা কিছু শুরু করার আগেই আমরা চিন্তা করে ফেলি, খরচের জায়গাটা বিশাল বড় করে ফেলি। একটা কথা আজকে বলি, আমার ছোট্ট একটা বিজনেস ছিল, প্রোডাক্ট ওয়াইজ একটা বিজনেস ছিল, ফিজিক্যাল প্রোডাক্ট। আমি সেটা কি এখন বলছি না এই মুহূর্তে, আর যেহেতু আমি ওই বিজনেসটা ক্লোজ করে দিয়েছি। কিন্তু আমার ওই বিজনেসটায় আমি মাত্র 7,000 টাকা দিয়ে আমি শুরু করেছিলাম, এবং আমি রাস্তায় হেঁটে হেঁটে কিন্তু সেল দিতাম। আমার পরিচিত যারা আছে তাদের কাছে আমি প্রফিট মার্জিনটা ভালো করে রেখেই আমি সবার কাছে গিয়ে প্রোডাক্টটা সেল দিতাম। সবার কাছে আর কি, অপরিচিত জনের কাছে যেই প্রাইসে সেল দিতাম পরিচিত জনদের কাছেও সেই প্রাইসেই সেল দিতাম। কিন্তু আমার কাছে ওরা আবার ফেরত আসতো এই কারণেই যে আমার প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো ছিল। সো এখানে দেখা এমনও হয়েছিল, আমি এই বিজনেসটা যখন করছিলাম আমার সেই বিজনেস থেকে, মানে আমার কোনো অফিস ছিল না, আমার কোনো টিম ছিল না, সব কিছু একা একা করে করে
আমি সেই বিজনেস থেকে মিনিমাম একদম আমার 7,000 টাকার বিজনেস থেকে আমি সেইটা শেষ পর্যন্ত কয়েক লক্ষ টাকার বিজনেসে নিয়ে গেছিলাম। এবং আমি যখন আমি আমার বিজনেসটা ছেড়ে দিই তখন একটা হিসেব করেছিলাম যে আমি যে বিজনেসটা করেছি সেইটার এত বছরের প্রফিট মার্জিনটা কেমন। তো 2.5 বছরে আমি আলহামদুলিল্লাহ সেখান থেকে 7 লক্ষ টাকা প্লাস আমি প্রফিট মার্জিন বের করে নিয়ে আসতে পারি। তো এই জন্য আমি বলবো যে কখনোই বিজনেস শুরু করার আগে আপনি আপনার টিম হবে, অফিস হবে, এইটা হবে, সেইটা হবে, এত টাকা প্রোডাক্ট স্টক করতে হবে, এইরকম কিচ্ছু করার দরকার নেই। আপনার কাছে অল্প টাকা আছে, অল্প টাকা দিয়ে আপনি বিজনেসটা শুরু করেন। আপনি এটা সেল দেন, সেল দিয়ে আপনি সেখান থেকে সেই টাকা দিয়ে আবার আনেন, প্রোডাক্ট আনেন। এইভাবে অল্প অল্প করে আপনি শুরু করেন। খুব বেশি ইনভেস্টমেন্টের দরকার নেই। নিজের যতটুকু সামর্থ্য আছে সেই জায়গা থেকেই আপনি শুরু করেন। খুব বেশি, আমি আবারও বলছি, বিজনেসের শুরুতে যদি আপনি খুব বেশি যদি খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনি কখনো এখান থেকে প্রফিট মার্জিনটা বের করে নিয়ে আসতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, কারণ আপনার শুরুর খরচটাই বেশি। তো আপনি কিভাবে সেইভাবে প্রফিটের মুখটা দেখবেন আপনি? তো এই জন্য কখনোই আপনি বিজনেস শুরু করার আগে খুব বড় কিছু ভাবার দরকার নেই। আপনার যেইটুকু আছে সেই অল্প দিয়েই আপনি শুরু করুন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার বিজনেস যখন গ্রো করবে তখন আপনার যখন যেটা দরকার হবে, যখন অফিস দরকার হবে তখন অফিস নেবেন, যখন টিম দরকার হবে তখন টিম নেবেন, যখন যেটা দরকার হবে তখন আপনি খরচের অংশটা ওই দিকে বাড়াবেন। আগে আগে কোনো কিছুই করতে যাবেন না। তো আশা করি বিজনেস শুরু করার আগে অথবা বিজনেস শুরু করার পর আমরা যেই কমন 3টা ভুল করি এইটা আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনারা কিছুটা হইলেও সাহস পাবেন এবং যতটুকু আপনার নিজে আছে ততটুকু থেকেই আপনি শুরু করতে পারবেন। সো আপনি কি নিয়ে বিজনেস শুরু করছেন সেটা কমেন্টে জানাতে পারেন। কোনো পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।